যে বান্দা দিনের শুরুতে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন সারা দিনের বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা ওই বান্দাকে হেফাজত করবে। বাহাদুরি করে দিলের মধ্যে কোরআন ঢুকানো যায় না। আল্লাহ যার সিনাটাকে পছন্দ করেন ওই সিনার মধ্যে আল্লাহ কোরআন ঢুকায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের হাফেজের বাবা হওয়াও এটা বাহাদুরি করে হয় না। আল্লাহ যাকে কবুল করেন তাকেই কোরআনের হাফেজের বাবা হিসেবে কবুল করেন। বলেন ঠিক কিনা? আপনি ছাড়া এই মরুভূমির মধ্যে আর কেউ নাই, মালদ্বীপ এই দ্বীপের মধ্যে আর কেউ নাই, পৃথিবীর কেউ আমারে দেখে না, কিন্তু দেখেন কে? যত বড় ভূমিকম্প, ভূমিধস আর জলোচ্ছ্বাস আর জলদস্যু হোক না কেন, আল্লাহর কোরআনের কাছে কেউ কোনোদিন পাত্তা পাবে না। কথা বলেন ঠিক কিনা? দিনের শিক্ষা। এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা আমরা যদি বাজারের মধ্যে উঠাইতে পারি অনেক টাকায় বিক্রি করতে পারবো। ওই বাচ্চা কোনো সাধারণ বাচ্চা ছিলেন না, ওই বাচ্চা ছিলেন 30 পারা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ বলেন। কারণ জেলেরা তো আর মুসলমান না, হাফেজে কোরআনের মর্যাদা জেলেরা বোঝে না। ওই হাফেজ ছিলেন আরব দেশের একজন ছোট্ট হাফেজে কোরআন। জাহাজের মধ্যে সফর করতেছেন, কিন্তু কারণবশত জাহাজ পানির মধ্যে ডুবে গিয়েছে। ছোট্ট হাফেজ, নাম ছিলেন হাফেজ বারাকাত। হাফেজ বারাকাত একটা কাঠের মধ্যে ভর দিয়ে নিঃশ্বাস নিচ্ছেন। জেলেরা তো আর বোঝে না কোনটা কোরআনের হাফেজ, কারণ দিলের মধ্যে 30 পারা কোরআনের হাফেজ এটা কোনো বাহাদুরি করে ঢুকানো যায় না। পৃথিবীর মধ্যে অনেকের সন্তান আছে, হাজার হাজার টাকা মাদ্রাসায় খরচ করে, কিন্তু সন্তানকে হাফেজ বানাইতে পারে না। বলে অনেক টাকা আমার সন্তানের পেছনে খরচ করলাম হুজুর, তাও তো হাফেজ বানাইতে পারলাম না। আবার অনেকের সন্তান আছে রিক্সা চালায়, সামান্য অর্থ দেয়, কিন্তু আল্লাহ তার দিলের মধ্যে 30 পারা কোরআন ঢুকায়া দিয়েছে, এমন নাই? জোরে বলেন আছে না নাই? তার মানে বোঝা গেল কোরআন দিলের মধ্যে, টাকার বাহাদুরি দিয়ে দিলের মধ্যে কোরআন ঢুকানো যায় না। যদি টাকার গরমে যদি দিলের মধ্যে কোরআন ঢুকানো যাইতো, বড় বড় এমপি মন্ত্রী সবাই কোরআনের হাফেজ হইতো। কথা কোন ঠিক কিনা? বাহাদুরি করে দিলের মধ্যে কোরআন ঢুকানো যায় না। আল্লাহ যার সিনাটাকে পছন্দ করেন ওই সিনার মধ্যে আল্লাহ কোরআন ঢুকায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের হাফেজের বাবা হওয়াও এটা বাহাদুরি করে হয় না। আল্লাহ যাকে কবুল করেন তাকেই কোরআনের হাফেজের বাবা হিসেবে কবুল করেন। বলেন ঠিক কিনা? ছোট্ট সন্তান হাফেজ বারাকাত, তাকে বাজারে নিয়ে গিয়েছেন বিক্রি করার জন্য, কিন্তু তার চেহারা এত ফুটফুটা সুন্দর। কারণ সুন্দর তো এই জন্যই হবে যার দিলের মধ্যে আল্লাহর 30 পারা কোরআন থাকে, তার চেহারার মধ্যে আল্লাহ প্রদত্ত একটা নূরের ঝমকানো থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই মাদ্রাসার খাবারের মধ্যে আলাদা একটা বরকত দিছে। বলেন সুবহানাল্লাহ। হাফেজ বারাকাতকে বাজারের মধ্যে উঠাইছেন বিক্রি করার জন্য। জেলেরা অনেক টাকা ধার্য করেছেন, সবাই আসে, দাঁত দম যখন দেখে বনে না, সবাই ফিরে চলে যায়। একজন হিন্দু মহিলা, সে চিন্তা করলেন আমার বাড়ির মধ্যে একটা মাত্র মেয়ে, মেয়েকে যখন বিবাহ দেব তখন তো আমি একা হয়ে যাব, শেষ সময় আমাকে দেখাশোনা কে করবে? আমি যদি টাকা দিয়ে এই বাচ্চাটাকে যদি কিনতে পারি, শেষ সময় এই বাচ্চাই আমার ভরসা হবে। যত টাকা ধার্য করেছেন হিন্দু মহিলা সম্পূর্ণ টাকা দিয়ে হাফেজে কোরআনকে কিনেছেন। কারণ হিন্দু মহিলা তো হাফেজে কোরআনকে জানে না। জানে নাকি? হাফেজে কোরআনের গুরুত্বও তো বোঝে না। এক পর্যায়ে হিন্দু মহিলা হাফেজ বারাকাতকে বাড়ির মধ্যে নিয়ে গিয়েছেন। যতদিন যায় হাফেজ বারাকাত বড় হইতে লাগে, হিন্দু মহিলার কাজ কাম করে দিতে লাগে। একদিন দেখেন হিন্দু মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। হাফেজ বারাকাত ডাক দিয়ে বলে, আম্মা আপনি কেন কান্না করেন? খুব গভীর মনোযোগ দেন। হিন্দু মহিলা ডাক দিয়ে বলে, বাবা তুমি তো ছোট মানুষ, তোমাকে বলে খুব একটা লাভ হবে না। তখন বলে, কি ঘটনা আমাকে খুলে বলেন, আপনি আজকে হঠাৎ করে কেন কান্না করেন? হিন্দু মহিলা ডাক দিয়ে বলে, আমাদের এই মালদ্বীপ শহরের মধ্যে প্রতি বছর এমন একটা ভূমিকম্প হয়, এমন একটা ভূমিধস হয় যেটার কারণে শত শত বাড়িঘর নষ্ট হয়ে যায়।
সাগর থেকে এমন একটা উত্তাল ঢেউ আসে যে ঢেউয়ের কারণে সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। তখন গণিকরা গণনা করে বের করছেন, যারা দার্শনিক তারা গবেষণা করে বের করছেন, এই সাগরের মধ্যে একটা জলদস্যু থাকে। ওই জলদস্যুকে প্রতি বছর একটা করে যদি ভোগের জন্য যদি কুমারী নারীকে দেওয়া হয়, ওই জলদস্যু ওই নারীকে ভোগ করবে, তারপরে আর এই ঘটনা ঘটবে না। এই জন্য বাদশা চিন্তা করছেন আমার এই রাজ্যের মধ্যে সুন্দরী নারীদের তালিকা করা হোক, প্রতি বছর ওই তারিখের মধ্যে একজন নারীকে ওই ভোগের জন্য দিয়ে আসা হয়। তখন ওই জলোচ্ছ্বাস ওই নারীকে ভোগ করে, আর আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয় না। তুমি তো জানো তোমার একটা মাত্র বোন, আমার একটা মাত্র মেয়ে, সেই মেয়ের নাম উঠেছে লটারির মধ্যে। রাজ দরবার থেকে আমাকে জানায় দেওয়া হয়েছে আগামীকাল তোমার বোনকে নেওয়ার জন্য আসবে, আমার মেয়েকে নেওয়ার জন্য আসবে। ওরে বাবা, তুমি বলো আমি একজন মা হয়ে কেমন করে সহ্য করি? আমার তো একটা মাত্র মেয়ে, তাকে জীবিত নিয়ে যাবে, পরের দিন তার লাশ নিয়ে আসতে হবে। আমি মা তো সহ্য করতে পারি না, আমি তো এই জন্য কান্না করি। হাফেজ বারাকাত বলে, মা আপনি চিন্তা করেন না, আপনার জন্য একটা অনেক খুশির খবর আছে। হিন্দু মহিলা ডাক দিয়ে বলে, বাবারে কি খুশির খবর? হাফেজ বারাকাত চিন্তা করলেন, আমার দিলের মধ্যে আল্লাহর 30 পারা কোরআন আছে, আমি যদি ওই জায়গাতে গিয়ে যদি কোরআনুল কারীম তেলাওয়াত করি, যত বড় ভূমিকম্প, ভূমিধস আর জলোচ্ছ্বাস আর জলদস্যু হোক না কেন, আল্লাহর কোরআনের কাছে কেউ কোনোদিন পাত্তা পাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের শক্তি আছে না নাই? আপনাদের কি মনে হয় শক্তি নাই? আরো জোরে বলেন। অনেক শক্তি আল্লাহর কোরআনের, অনেক শক্তি। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। কোরআনকে আল্লাহ বান্দার জন্য শেফা হিসেবে দিয়েছেন। অনেক সময় দেখা যায় অনেক পেট ব্যথা বাঁচে না, হুজুরের কাছে এসে বলেন হুজুর একটু পানিতে ফু দেন। হুজুর কি বলে? সূরা ফাতিহা পড়ে ফু দিছে, খাওয়ার পরে ভালো হয়েছে, এমন আছে না নাই? ছোট্ট বাচ্চা কান্না করে, গভীর রাত ফোন দেয়, হুজুর আমার বাচ্চাটাকে একটু ঝেড়ে দেন। হুজুর ফোনের মধ্যেই 2 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়ে ফু দিয়েছে। 10 মিনিট পর আবার ফোন দিয়ে বলে হুজুর পেট ব্যথা বন্ধ হয় কিনা? তাহলে ওটা কি হুজুরের কেরামতি না কোরআনের কেরামতি? জোরে বলে, কোরআনের কেরামতি। হাফেজ বারাকাত চিন্তা করলেন, যদি জলদস্যু হয়, আমি যদি কোরআন তেলাওয়াত করতে পারি, যত বড় জলদস্যু হোক আল্লাহর কোরআনের কাছে পাত্তা পাবে না। কথা কোন ঠিক কিনা? হাফেজ বারাকাত ডাক দিয়ে বলে, মা আপনি চিন্তা করবেন না, আমার বোনের জামা কাপড়গুলো আমাকে দেন, আমি গায়ে দেই। আমার বোনকে আপনি নানুর বাড়িতে পাঠায়া দেন। হিন্দু মহিলা বলে, বাবা তুমি কি বলতেছো এগুলা? তুমি একটা ছেলে, আমার মেয়ের জামা কাপড় পরবা, এটা যদি রাজ দরবারের বাদশা যদি জানে আমি এরকম 2 নম্বরই করেছি, আবার যদি দেখে পরের দিন তুমি ছেলে, এই কারণে যদি আবার জলদস্যুরা এরকম হামলা করে আমাদের বাড়িঘর সব তছনছ করে, রাজ দরবার থেকে কিন্তু আমার ফাঁসির রায় ছাড়া আর কিছু হবে না। হাফেজ বারাকাত বলে, মা আমি আপনাকে যেটা বলি আপনি সেটা করেন, বাকিটা আমার উপরে আপনি ছেড়ে দেন। মা কি করলেন, এক পর্যায়ে তার মেয়ের কাপড়গুলা হাফেজ বারাকাতকে দিলেন। সুন্দর করে মেয়ে ভাবে সেজে পালকির মধ্যে চুপচাপ বসে আছেন। সন্ধ্যাবেলা হওয়ার সঙ্গে সঙ্গে রাজ দরবার থেকে সেনাপতি যা দরজায় নক করে, এই বুড়ি দরজা খোল, তোমার মেয়েকে নেওয়ার জন্য এসেছি। দরজা খোলার পরে দেখে পালকির মধ্যে সুন্দর ড্রেস পরে বসে আছে। রাজ দরবারের সেনাপতি তো আর চেক করে না এটা ছেলে না মেয়ে, কারণ হাফেজ বারাকাতের ওই সময় দাড়ি মোছ কোনোটাই ওঠে নাই। যখন মেয়ের ড্রেস পরে বসে আছেন, সেনাপতি দূর থেকে দেখে বলে, মাশাআল্লাহ বুড়ির মেয়ে তো অনেক সুন্দর। আসলে ওটা মেয়ে না ছেলে? জোরে বলেন না একটু, ছেলে। এক পর্যায়ে পালকির মধ্যে ঘাড়ে করে নিয়ে রাজ দরবারে যাওয়ার পরে বলতেছেন, রাজা মশাই বুড়ির মেয়েকে নিয়ে আসছি। রাজা আর তো চেক করে নাই। রাজা বলে, যাও মালদ্বীপ ওই দ্বীপের মধ্যে রেখে দিয়ে আসো। যখন রেখে দিয়ে আসতেন, হাফেজ বারাকাত সঙ্গে তার পাঞ্জাবি টুপিও সঙ্গে নিয়ে গিয়েছেন। মেয়ের পোশাক খুলে পাঞ্জাবি টুপি পরিধান করছেন। জায়নামাজটা বিছায়া 2 হাত উঁচু করে রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি ছাড়া এই মরুভূমির মধ্যে আর কেউ নাই, মালদ্বীপ এই দ্বীপের মধ্যে আর কেউ নাই, পৃথিবীর কেউ আমারে দেখে না, কিন্তু দেখেন কে?
আরো জোরে বলেন দেখেন কে? পৃথিবীর কেউ যেটা জানে না সেটা জানেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? ছোট্ট হাফেজ বারাকাত জায়নামাজ বিছায়া কান্না করতেছেন, কুরআনুল কারীম থেকে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করা শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দা দিনের শুরুতে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন সারা দিনের বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা ওই বান্দাকে হেফাজত করবে। তাহলে দিনের শুরুতে সূরা ইয়াসিন পড়ার দরকার আছে না নাই? এখন হুজুর আমরা তো সূরা ইয়াসিন পড়তে পারি না, এখন তো অনেক সহজ হয়েছে। আপনি মোবাইলের মধ্যে সূরা ইয়াসিনটা ডাউনলোড করবেন, ফজরের পরে এসে সূরা ইয়াসিনটা জোরে দিয়ে আপনিও শুনবেন, বিবি বাচ্চা বাড়ির সবাইকে শোনাবেন, ঘরের মধ্যে রহমত দিবেন কে? জোরে বলেন কে দিবেন? বিপদ আপদ থেকে রক্ষা করবেন কে? হাফেজ বারাকাত সূরা ইয়াসিনের তেলাওয়াত করতেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ইয়াসিনের লাস্ট মুবিন, 7 মুবিনের শেষে যায় যখন সূরা ইয়াসিন শেষ করবেন, এমন তো অবস্থায় হাফেজ বারাকাত এরকম সাগরের দিকে তাকায় দেখেন এমন একটা অগ্নিশিখা তার দিকে আসতেছেন। হাফেজ বারাকাত চিন্তা করলেন, তুমি যত বড়ই বাহাদুর হও না কেন, আল্লাহর কোরআনের কাছে তুমি কোনোদিন পাত্তা পাবা না। ইয়াসিন সূরা শেষ করতেছেন, অগ্নিশিখাও কাছে আসতেছেন, হাফেজ বারাকাত জোরে জোরে তেলাওয়াত করতেছেন। এই তেলাওয়াতের আওয়াজ যখন ওই অগ্নিশিখার কাছে পৌঁছায় গিয়েছে, সঙ্গে সঙ্গে আস্তে আস্তে দূরে সরে যাওয়া শুরু করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সকাল বেলা হয়েছেন, রাজ দরবার থেকে লোকজন চলে এসেছেন বুড়ি মহিলার মেয়েকে নেওয়ার জন্য। যখন ওই গির্জার দরজা খুলেছেন, খোলার পরে দেখে হায় সর্বনাশ, রাত্রিবেলা রাখলাম তো মেয়ে, সকালবেলা হয়ে গেল, ছেলে ঘটনাটা কি? ডাক দিয়ে বলে, আরে তুমি কোথা থেকে আসলা? বুড়ির মেয়ে কোথায়? ওই ছোট্ট বাচ্চা হাফেজ বারাকাত ডাক দিয়ে বলেন, একটু শান্ত হন, কই পাইলেন আপনি মেয়ে? আমিও রাত্রে ছিলাম ছেলে, সকালেও তো থাকবো ছেলে। তখন সেনাপতি ডাক দিয়ে বলে, তোমার কি মাথা খারাপ নাকি? আমরা তো বুড়ির মেয়েকে এই জায়গার মধ্যে গতকাল রাত্রে রেখেছিলাম। হাফেজ বারাকাত ডাক দিয়ে বলে, তোমরা আমার কথাটা শোনো, আমি গতকাল রাত্রেও ছিলাম ছেলে, এখনো আসি ছেলে, আজ থেকে 10 বছর পরেও থাকবো ছেলে, আমি আর কখনো মেয়ে হব না, কারণ আল্লাহ আমাকে জন্ম দিয়েছেন কি করে? জোরে বলেন কি করে? তখন রাজা মশাই বলে, হায় সর্বনাশ, ঘটনাটা কি একটু খুলে বলো। হাফেজ বারাকাত ডাক দিয়ে বলেন, আপনারা হয়তো আমাকে চেনেন না, জানেন না, আমি একজন কোরআনের হাফেজ। আমার এই সিনার মধ্যে আল্লাহ 30 পারা কোরআনকে ঢুকায়া দিয়েছেন। আমার মাকে দেখলাম কান্না করে, আমার মাকে বললাম, মা আপনি কেন কান্না করেন? আমার মা ডাক দিয়ে বলে, এই জায়গার মধ্যে নাকি ভূমিকম্প ভূমিধস হয়, এই রকম, এই জন্য আমি চিন্তা করলাম আমার দিলের মধ্যে আল্লাহ যেহেতু 30 পারা কোরআন রেখেছেন, কুরআনের কারণে, কুরআনের ক্ষমতায় আমি এই জায়গার মধ্যে আসছি, সূরা ইয়াসিন তেলাওয়াত করেছি, আপনাদের অগ্নিশিখা পালায়া চলে গিয়েছে। আপনারা সাক্ষী রাখেন, এই অগ্নিশিখা আপনাদের আর কোনো দিন দেওদানব কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না। এই ঘটনা শোনার সঙ্গে সঙ্গে মালদ্বীপ শহরের শত শত হিন্দু পুরুষ মহিলা হাফেজ বারাকাতের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন আছে রে নাই?